শুরুতেই জানিয়ে দিব মামদানিকে নিয়ে নেতানিয়াহুর বিস্ফোরক মন্তব্য। এরপর রয়েছে গাজায় একবেলা খেয়ে ২৪ ঘন্টা কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। মামদানিকে নিয়ে নেতানিয়াহুর বিস্ফোরক মন্তব্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে নিরর্থক ও মূর্খতা বলে মন্তব্য করেছেন। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, এই ধরনের প্রস্তাব কার্যকর হলে মামদানি মেয়র হলেও এক মেয়াদও টিকতে পারবেন না। মঙ্গলবার সিএনএনের খবরে বলা হয়, দ্য ফুল সেন্ট পডকাস্টে নেতানিয়াহু গাজা যুদ্ধ, ইরান, প্রেসিডেন্ট ট্রাম্পের খাদ্যরুচি এবং যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। আলোচনার এক পর্যায়ে উপস্থাপক অ্যারন স্টাইনি মামদানিকে ইহুদি বিদ্বেষী বলে অভিহিত করলে সে বিষয়ে নেতানিয়াহুর মতামত জানতে চান। নেতানিয়াহু মামদানির বিভিন্ন প্রস্তাব নিয়ে বলেন, আপনি পুলিশের বাজেট কমাতে চান? দোকানে কেউ ঢুকে চুরি করলে কেউ কিছু বলবে না, এটা কি আপনি ভালো সমাজ মনে করেন? তবে সিএনএন জানায়, মামদানি সাফ জানিয়েছেন তিনি পুলিশের তহবিল কাটছাঁট চান না, বরং তা পুনর্বিন্যাস করে গুরুতর অপরাধ দমনে ব্যবহারের পক্ষে। মামদানি এর আগে গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন মেয়র নির্বাচিত হলে আইসিসির ওয়ারেন্ট থাকলে নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন, যদিও ইসরায়েল তাদের অভিযানকে গণহত্যা বলে অস্বীকার করে। নেতানিয়াহু আরও বলেন, আপনি যদি ধনীদের ওপর বেশি কর চাপাতে চান তাহলে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। এসব বাস্তবতা বুঝতে না পারলে এক মেয়াদও চালানো কঠিন হবে। নিউ ইয়র্কে প্রায় ১২ লাখ ইহুদি বাস করেন, যা ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি। নেতানিয়াহুর এসব মন্তব্য শহরের রক্ষণশীল ইহুদিদের প্রভাবিত করতে পারে, যদিও উদারপন্থীদের কাছে তিনি জনপ্রিয় নন। মামদানির মুখপত্র নেতানিয়াহুর মন্তব্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ইতোমধ্যে মামদানি মার্কিন কংগ্রেসম্যান জেরি ন্যাডলার ও সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডারের মতো প্রভাবশালী ইহুদি নেতাদের সমর্থন পেয়েছেন। মেয়র নির্বাচনে মামদানির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস, রিপাবলিকান কার্টিস লিওয়া এবং তৃতীয় দল থেকে লড়াই করা সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়ামো। অ্যাডামস ও কুয়ামো দুজনই মামদানির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ ইস্যুতে সরব হয়েছেন। মামদানি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধে সিটি বাজেট ৮ গুণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। গাজায় একবেলা খেয়ে ২৪ ঘন্টা কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। গাজার দক্ষিণে খান ইউনিসের আল নাসের হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন কানাডার অর্থোপেডিক সার্জন ডিরড্রে নুনান। তিনি আল জাজিরাকে জানিয়েছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় বহু চিকিৎসককে ২৪ ঘন্টার শিফটে কাজ করতে হচ্ছে, তবে তারা পাচ্ছেন মাত্র একটি অপ্রতুল ও অপরিপূর্ণ খাবার। ডাক্তার নুনান বলেন, প্রতিদিন দুপুরের পর একটি মাত্র খাবার সরবরাহ করা হয়, সেটাও খুবই সাধারণ। যেমন গতকাল ছিল শুধু সেদ্ধ ডাল, আর কয়েকদিন আগে ছিল ভাতের সঙ্গে কয়েকটি শস্য দানা দানা। এতে পুষ্টি তো পূর্ণ হয় না, বরং একজন পূর্ণ দিবস কাজ করা কর্মীর জন্য পর্যাপ্ত ক্যালোরিও নেই। তিনি আরও জানান, যখন আমি সহকর্মীদের জিজ্ঞেস করি তারা আজের আগে কি খেয়েছেন, তখন প্রায় সবাই বলেন কিছু না, শুধু পানি। গাজার কঠিন মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে ডাক্তার নুনান আরও বলেন, আমার এক সহকর্মী নার্স আমাকে গতকাল বলছিলেন প্রতিদিন সকালে তিনি একটি রুটি ৪ টুকরো করে নিজের ৪ সন্তানের জন্য দেন। কাজ শেষে বাসায় ফিরে আবার সেই একইভাবে ভাগ করেন। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যে চরম সংকটে রয়েছে। ওষুধ, খাদ্য, জ্বালানি ও নিরাপত্তার অভাবে সেখানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন চরম চাপের মধ্যে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় একটি নিরাপদ ও